বুখারী শরীফে সঙ্গীত সম্পর্কে ঈদ ও বিবাহে করা যাবে বলে আছে। সঙ্গীত সম্পর্কে শরিয়াতে বাদ্যসহ সঙ্গীতের সর্বসম্মত মত কি? জি, সঙ্গীত বলতে একটা আলোচনা আছে সঙ্গীতের, সেখানে মূলত কিছু কবিতা আবৃত্তি বা এই রকম, যেটা সাহাবীদের মধ্যে ছিল, যে যুদ্ধের মাঠে সাহাবীদের উৎসাহ প্রেরণা যোগাবে এই রকম কিছু সঙ্গীত বা কবিতা, যেগুলো তাদের যুদ্ধে আরো সাহস যোগাবে। তো তাহলে বোঝা যায় যে সারি বিষয়, মানে এইগুলো ছিল শরীয়তের সাথে সম্পর্কিত, শরীয়তের সাথে। তো এইরকম ক্ষেত্রে যদি কবিতা আবৃত্তি বা সঙ্গীত হয় যেগুলোতে দোষের কোনো আকীদা বিরোধী বা এমনিতে অহেতুক কিছু নেই, শিরকি বেদাতি বা অশালীন যৌনতাপূর্ণ বা এমনিতে কুসংস্কারপূর্ণ কোনো শব্দ বাক্য চেতনা নেই, এই ধরনের সঙ্গীত বা যদি কবিতা হয় তাহলে বলা যেতে পারে, তাহলে বলা যাবে, সমস্যা নেই। আর বাদ্যযন্ত্র সর্বসম্মতিক্রমে হারাম। শুধু একটা বাদ্যযন্ত্রের প্রতি কিছুটা শিথিল আছে, সেটা হলো দফ। সৌদি আরবে একমুখা ঢোল জাতীয়, আমরা ঢোল বোঝে, এটা সরাসরি ঢোল নয়, ছোট বাচ্চারা যেটা আগে খেলাধুলা, এখন তো এগুলো নেই, এই কুরবানির সময় গরুর চামড়া দিয়ে কিছু করে একটা দফ, মানে ঢোলের মতো একটা বানাতো আগে। এই সংস্কৃতি কিন্তু ওই দফ থেকে আসা। এখনকার বাচ্চারা এটা খেলে না, আমরা ছোট থেকে তো খেলেছি আর কি, আমাদের সময় এগুলো দেখেছি। তো এই সংস্কৃতিটা মুসলিমদের মধ্যে কিন্তু দফ থেকে এসেছে। এই রকম দফ বাচ্চাদের জন্য, বড়দের জন্য নয়। ঈদের দিনে বাচ্চারা দফ বাজাতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই বাচ্চারা দফ বাজাচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেননি আর কি, নিষেধ করেননি। তো ছোট বাচ্চারা এই ধরনের কিছু দফ বাজিয়ে বিনোদন করতে পারে। এই দফকে আরো আপডেট ভার্সন দিয়ে বড়রা গান বাজনার সাথে মিউজিক লাগিয়ে করলে এটা শরীয়ত বিরোধী, এটা এদের জন্য নয়, কারণ এটার উদ্দেশ্য খারাপ, ভালো নয়, ভিন্ন উদ্দেশ্যে। আর ওইটা ছোট বাচ্চারা সির্ফ আনন্দ করার জন্য এটা করতো তারা। তো এরকম যদি ঈদের দিনে বা বিবাহের অনুষ্ঠানে একান্ত ছোট বাচ্চারা এ জাতীয় কিছু আনন্দ করে, তাদের জন্য করা যেতে পারে। তবে আধুনিক এই ঢোলগুলো নয়, এগুলো একদম আপডেট, অনেক কিছু এর সাথে সম্পর্ক রয়েছে, বাজনা, অনেক সম্পর্ক জুড়ে গেছে এগুলোর সাথে। আর এমনি অন্যান্য বাদ্যযন্ত্র ঢালাওভাবে হারাম, যেটা আবু দাউদ সহ অনেক গ্রন্থে হাদিসগুলো রয়েছে। জাযাকাল্লাহ খায়ের।